সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বেনুস কিচেন এন্ড লাইফস্টাইলের আজকের পর্বে। আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব পটেটো বল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক রেসিপিটি। দুইটা আলু ছুলে নিয়েছি, ছুলে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলু দুটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে। যতটা পেরেছি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে 4-5 মিনিট রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। কতটা পানি জমে গেছে লবণ মেখে রাখার জন্য, এবং আলুটাও নরম হয়ে গেছে। এখন নরমাল পানি দিয়ে ধুয়ে নেব। এবার পানি ঝরানোর জন্য একটি ছাঁকনির মধ্যে তুলে রাখছি। খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে যতটা সরানো যায় পানি সরিয়ে নিতে হবে। রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, পুরো পানিটা ঝরে যাক। এবার এতে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচের মতন ধনেপাতা, 4 চামচের আধা চামচ আদা পেস্ট, চিলি ফ্লেক্স 1/4 চা চামচ, চাট মশলা আধা চা চামচ, লবণ দিতে হবে আন্দাজ করে, সামান্য হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 4 চামচের 3 চামচ দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় বাইন্ডিংয়ের জন্য পরে আবার দেব। এখন আমি মেখে নিচ্ছি। কারেন্ট চলে গিয়েছে, সেজন্য আলুর কিছুটা স্বল্পতা রয়েছে। এখানে আমাকে কর্নফ্লাওয়ার আরও কিছুটা দিতে হবে, আরও কিছুটা দিতে হবে। এবার বলগুলো তৈরি করে ভেজে নেব। চুলোতে অলরেডি তেল গরম দিয়েছি। মিডিয়াম আঁচে লাল অথবা গোল্ডেন পছন্দ মতো কালার করে ভেজে নেব। সান্ধ্যকালীন চায়ের সাথে খুব মজার একটি রেসিপি। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন এটা দিয়ে চা খাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।